হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের রেসিপিটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা বড় থেকে ছোট সবার খেতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর সবাই কিন্তু খেতে খুব পছন্দও করে। এই গরমের মধ্যে বাড়িতে সহজে কিভাবে মালাই কুলফি রেসিপি শেয়ার করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাতে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর তারপর আমি এখানে 2 প্যাকেটের মতন দুধ অ্যাড করে দিলাম। এখানে কিন্তু দুধটা একদম ফুল ফ্যাট মিল্ক অ্যাড করবেন, তাহলে কিন্তু দেখবেন ভালো হবে। চেষ্টা করবেন ওইটাই করার, আর একদম কাঁচা দুধেই করার চেষ্টা করবেন। এরপর আমি এখানে আজকে ওভেনে করে দেখাচ্ছি, কারণ আমরা সকলেই জানি যে এলপিজি গ্যাসের অসুবিধা, আর এই গরমে কিন্তু সকলের কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে সবার মন চায়, তাই মনে করলাম আজকে একটু ওভেনে আপনাদের সাথে করে দেখাই। এরপর দুধটা ওইদিকে ফুটতে থাকুক, এখানে কিছুটা আমি পেস্তা, কিছুটা কাজু আর কিছুটা বাদাম নিয়ে নিয়েছি। আর তারপর দুধটা যখন হালকা ফুটে আসবে, মানে একটু গরম হয়ে গেলে আমি এখানে 2 হাতার মতন ওই বাদামটার মধ্যে অ্যাড করে দেবো। আর 10 মিনিটের মতন বাদামটাকে ভালো করে ভিজতে দেবো, তাহলে দেখবেন খুব ভালোভাবে বাটা যাচ্ছে। এরপর এখানে দুধটা আমাদেরকে এতটা ফুটাতে হবে যাতে একদম ঘন হয়ে আসে, দুধ ঘন হয়ে আসে, মানে হাফ করে নিতে হবে আমাদেরকে এখানে দুধটা। দুধটা এখানে খুব ভালোভাবে ফুটছে, আর ওভেনে যখন করবেন তখন একদম হাই ফ্লেমে কিন্তু দুধটা ফোটাবেন না, লো মিডিয়াম করে দুধটা ভালো করে আমাদেরকে জাল দিয়ে নিতে হবে। আর এদিকে আমার 5 থেকে 10 মিনিট হয়ে গেছিল, আমি একটা মিক্সি বাটির মধ্যে বাদামটা, কাজুটা, পেস্তাটা অ্যাড করে দিলাম। এরপর ভালো করে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে একটু দানা দানা না থাকে। আপনারা চাইলে একটু সামান্য গরম দুধ দিয়ে আবার ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন। এদিকে আমার দুধটা ভালো করে ফুটছে, লো টু হাই মিডিয়াম করে দিয়েছি। আর এদিকে একটা অন্য পাত্রে আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে নিচ্ছি। ফ্রেশ ক্রিম যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা স্কিপ করে দিতে পারেন, আর যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাইরে যেভাবে আমরা মালাই কুলফি খাই ঠিক সেভাবেই কিন্তু স্বাদটা আসছে। এরপর মানে ফেস ক্রিমটা ভালো করে ফেটিয়ে নেবো, দেখবেন খুব হালকা হয়ে আসছে। তখন যে কাজু, বাদাম আর পেস্তাটা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে আবার ভালো করে আমরা মিশিয়ে নেবো এই ফেস ক্রিমটার সাথে। যদি আপনাদের কাছে ফেস ক্রিম না থাকে তাহলে ডাইরেক্ট আপনারা কিন্তু এই কাজু, বাদাম আর পেস্তাটা এমনি করে ভালো করে ফেটিয়ে পরে তারপর কিন্তু দুধের সাথে অ্যাড করতে পারেন। দেখুন এখানে আমার দুধটা ফুটতে ফুটতে প্রায় অর্ধেক হয়ে গেছে। এরপর যে আমি ক্রিম, কাজু, বাদাম আর পেস্তাটা বেটে রেখেছিলাম, একসাথে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে আবার হাতের সাহায্যে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে যাতে একটু দানা দানা না থাকে। আর যখনই দেখবেন এটা অ্যাড করবেন তখনই দেখবেন দুধটা একটু গাঢ় হয়ে আসছে, অর্ধেকের অর্ধেক করার হয়ে যাবে, তখনই কিন্তু এটা অ্যাড করবেন। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন দুধটা ঠিক কতটা গাঢ় হয়ে এসছে। ছোট থেকে বড় সকলের কিন্তু এই গরমে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করে আপনারা দেখতে পারেন। এরপর আমি এখানে 2 চামচের মতন চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকে মিক্সি বাটিতে অ্যাড করে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেই পাউডারটা অ্যাড করে দিলাম। এরপর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখবেন যত ভালো করে নাড়াচাড়া করবেন দেখবেন একটু গাঢ় হয়ে আসছে, তখনই জানবেন যে এই জিনিসটা একদম মানে মালাই কুলফিটার জন্য একদম রেডি। আর বাড়িতে সহজেই কিন্তু এটা আপনারা করতে পারবেন, কোনো ঝামেলাই ছাড়াই বাড়িতে কিন্তু সহজেই করে নিতে পারবেন, আর বাচ্চারা দেখে কিন্তু খুব খুশি হবে। আর এদিকে দেখুন একদম পুরো গাঢ় হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আমি ওভেন থেকে নামিয়ে নিলাম, আর এরপর ভালো করে 2-3 সেকেন্ডের মতন বা 2-3 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ওই মিক্সি বাটির মধ্যে আমি এক এক করে সব অ্যাড করে দেবো এই গাঢ় মিশ্রণটা। আর তারপর মিক্সি বাটিতে ভালো করে পেস্ট তৈরি করে নেব। কতটা থিকনেস দরকার আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। এভাবে যদি করেন তো খুব সহজেই কিন্তু বাড়িতে মালাই কুলফি করতে পারবেন। আর এই গরমে কিন্তু সকলের ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে, এটা করেও কিন্তু আপনারা আরামসে রাখতে পারবেন 10-15 দিন, কিছু খারাপ হবে না। এখানে আমার পেস্ট তৈরি হয়ে গেছে, এরপর এই কুলফি মোল্ডে আমি অ্যাড করে দেব। এটা কিন্তু সহজে অনলাইনে বা বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়, খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। অনেক নানা ধরনের এমনি কুলফি
মোল্ড থাকে, তো আপনারা নিজেদের মতন করে এটা কিনে নিতে পারেন। আর যদি বাড়িতে থাকে তাহলে তো খুব সহজেই আপনারা এটা করতে পারেন। এক এক করে সব অ্যাড করে দিলাম। সব অ্যাড করে দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে এভাবে হালকা করে একটু ঠুকে নেব। ও তাহলে দেখবেন খুব ভালোভাবে বসে যাচ্ছে। এরপর যে ডান্ডিটা থাকবে সেই ডান্ডিটা আমরা উপর থেকে এভাবে এক এক করে সবগুলো লাগিয়ে দেবো। আমার মিক্সি বাটিতে আর একটু পেস্টটা থাকলো, তাই আমি একটু দুটো আমার কাছে মাটির গ্লাস ছিল, তার মধ্যে আমি এগুলো অ্যাড করে দিলাম। আপনাদের কাছে এটা যদি না থাকে তো সেই ক্ষেত্রে ছোট ছোট স্টিলের যে কন্টেনার গুলো হয় বা ছোট গ্লাসের মধ্যে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ওটাতে অ্যাড করে দিতে পারেন। তাও দেখবেন খুব ভালোভাবে কিন্তু বসে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। আর এটা আমরা ডিপ ফ্রিজে রাখবো। এরপর এই যে আমি মাটির এইটাতে রাখলাম, তার মধ্যে উপর থেকে একটু কেশর অ্যাড করে দিলাম আর একটু গোলাপের পাপড়ি, একটু দেখতে ভালো লাগবে তাই এটা আমি অ্যাড করলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এমনি শুধুও কিন্তু করতে পারেন। এটা দেখবার জন্য শুধু দেখতে যাতে ভালো লাগে তাই আমি, আমার কাছে ছিল তাই আমি এটা অ্যাড করলাম। আপনারা চাইলে পুরোপুরি স্কিপ করে দিতে পারেন বা আপনারা একটু এভাবে সাজিয়েও করেও কিন্তু করতে পারেন। এরপর গার্ডার দিয়ে ভালো করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রায় 5 থেকে 6 ঘন্টার মতন। এখানে 5 থেকে 6 ঘন্টার মতন একদম ডিপ ফ্রিজে আমার রাখা হয়ে গেছিলো। এরপর আমি বার করে নিলাম। এরপর হাতের দুটো তালুর সাহায্যে এভাবে ভালো করে করলেই দেখবেন এই কুলফিটা বেরিয়ে যাচ্ছে। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই গরম থাকতে একবার বাড়িতে দোকানের মতন কুলফি বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় কিন্তু সবাই খুব কিন্তু খুশি হয়ে যাবে। দেখুন এখানে আমি কেটে দেখাচ্ছি কি সুন্দর না হয়েছে। আপনারাই কমেন্টে বলুন যে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। আশা করি সকলের খুব ভালো লেগেছে। একটা লাইক কমেন্ট নিশ্চয়ই করে যাবেন। আর এইভাবে পাশে থাকুন, অসংখ্য ধন্যবাদ। আর এই যে গ্লাসটাতে আমি বসেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে বসেছে। এভাবেই পাশে থাকুন, অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। এখনের জন্য বাই বাই।